তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। গতকালকে রাত্রিবেলা যখন আমি লাইভে এসেছিলাম, তোমাদের বলে দিয়েছিলাম যে সকালবেলা আজকে তোমাদের একটা ভিডিও আপলোড করে দেবো। তো ভিডিও সকালবেলা আপলোড করতে পারিনি, কারণ তোমাদের টেলিগ্রামে অলরেডি বলে দিয়েছিলাম কী কারণে সকালবেলা পারিনি। তো একটু লেট হলো, তার জন্য সরি, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি রেজাল্ট কী কারণে তোমাদের রেজাল্ট এত ডিলে হলো, আর রেজাল্ট অ্যাকচুয়ালি কবে পাবলিশড হতে চলেছে সমস্ত কিছু বলবো। এবং গতকালকে তোমাদের একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম সকালবেলা, সেখানে সমস্ত কিছু বলার পরও অনেকে বলছিল যে না দাদা, তোমার এই রেজাল্ট আজকেই আসবে, মানে 10 ডিসেম্বরের রেজাল্ট পাবলিশ হবে, কারণ তারা হিন্দির মাধ্যমে কন্টেন্ট দেখে এত কনফিডেন্স নিয়ে আমাকে বলছিল। তো আমি জানি, আমি তোমাদের সেই ভিডিওটাতে বলে দিয়েছিলাম যে রেজাল্ট 10 ডিসেম্বর আসার কোনো চান্সেস নেই, কারণ অ্যাকচুয়ালি যে গাইডলাইন দিয়েছে সেটাই এসএসসি সেই গাইডলাইনকে ফলো করবে। শুধু এসএসসি না, তোমাদের যে অর্গানাইজেশনস বোর্ড রয়েছে সিএপিএফ, সেও কিন্তু সেই নোটিশটাকে ফলো করবে। সেটা শর্ট লিস্টেডের জন্য না, তোমাদের যে সিআইএসএফ হিন্দির মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করতেছে, ঠিক আছে, যারা ভিডিও বানাচ্ছে, তারা অজুহাত দিচ্ছে যে সিআইএসএফ বোকারো বায়োমেট্রিক মিসম্যাচের কারণে সেই সমস্ত স্টুডেন্টের রিপ্রসেসিং হচ্ছে, এজন্য রেজাল্ট আটকে রয়েছে। এটা বিলকুল ঝুট, এটা একদমই সঠিক না। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য আর্ম ফোর্সেসের কোনো প্রসেস আটকায় না, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র অনেকে বলছে দাদা ডাব্লিউবিপির এক্সামিনেশানস নয় যে কেস করলেই সেটা আটকে যাবে। তো আমিও জানি এটা আর্ম ফোর্সেস, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা আটকানোর কারোর অধিকার নেই, কিন্তু হাইকোর্টের তো রয়েছে, ঠিক আছে। হাইকোর্ট ইচ্ছে করলে এর ডেট আবারও পিছাতে পারে, বাট হাইকোর্ট একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু বলবো। এবং শুধু তাই নয়, এবং এখানে হাইকোর্ট সরাসরি কিন্তু বলে দিয়েছিল যে সমস্ত পিটিশনার রয়েছে তাদের প্রসেসিং হবে, তারপর রেজাল্ট ডিক্লেয়ার হবে, আদারওয়াইজ না, ঠিক আছে। সমস্ত কিছু আমি তোমাদের বলবো, ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের সাংবিধানিক রিট আপিলের এখতিয়ার, তোমাদের ইংলিশের মাধ্যমে এটা আমি বাংলাতে ট্রান্সলেশন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো 2024 সালে ডাব্লিউপিএ, যেখানে তোমাদের নাম্বারস রয়েছে 26627, ঠিক আছে। জনাব কে ছিলেন? প্রণব হলদার ছিলেন। এখানে যারা আবেদনকারীদের জন্য হয়ে কাজ করেছেন মিস্টার সব্যসাচী ভট্টাচার্য, মিসেস বর্ণালী পাল, সুমন নন্দী এবং ব্রজেশ ঝা। আর এই নোটিশটা করেছিলেন অ্যাডিশনাল জাজেস, ঠিক আছে। তো ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। এখানে নভেম্বর মানে তোমাদের 8 নভেম্বর, ঠিক আছে। এটা বেঙ্গলিতে যখন ট্রান্সলেশন করেছি ওটা মিসিং হয়ে গেছে, তো ইংলিশের মধ্যে আমি তোমাদের দেখাবো এখন, ঠিক আছে। তো 8 নভেম্বর 2024 তারিখের একটি আদেশ দ্বারা আবেদনকারীদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের সিএপিএফএস পরীক্ষায় 2024-এর সাথে শারীরিক দক্ষতার পরীক্ষায় সংক্ষেপে যাকে আমরা পিইটি অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল, যার শেষ তারিখ ছিল 8 নভেম্বর, ঠিক আছে। তো এখানে আমি কি বলতে চাচ্ছি, সমস্ত কিছু বলবো যে 8 নভেম্বর হাইকোর্ট থেকে একটা ডেট দেওয়া হয়েছিল, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা পিটিশনার রূপে আবেদন করেছিল হাইকোর্টে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে 8 নভেম্বর ডেট দেওয়া হয়েছিল যে তোমরা যাও পিইটিতে যাও, অংশগ্রহণ করো। এবং সেই সমস্ত স্টুডেন্ট সেই অর্ডার মেনে তারা কিন্তু পিইটিতে গিয়েছিল, ঠিক আছে। যেটা আমরা 2024-এর সিটিজিডি এক্সামিনেশনস 2024-23-24-এর এক্সামিনেশন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, পরীক্ষা 2024, ঠিক আছে, যার শেষ ছিল 8 নভেম্বর, ঠিক আছে। 2024-এর আবেদনকারীদের রেগুলেশনস 2ডির অ্যাকর্ডিং, তোমাদের যে রেগুলেশনস রয়েছে সেই রেগুলেশনস 2ডির অ্যাকর্ডিং তাদের পরীক্ষার উচ্চতার ঘাটতির সুবিধা দেওয়ার পর, মানে যারা আবেদন করেছিল তাদের একটাই সমস্যা ছিল যে আমরা প্রিভিয়াস ইয়ারে পাস করেছিলাম, তা সেখানে আমাদের হাইট সব উচ্চতা সব কিছু ঠিক ছিল, আমরা পাস করেছিলাম, হয়তো বা কাট আপে বের হয়ে গেছি, বাট এবছর আমাদের কীভাবে হাইটে আটকানো হলো, কীভাবে আমাদের হাইটে ছাঁটাই করানো হলো, এই সমস্ত ডকুমেন্টস, সমস্ত কিছু ডকুমেন্টস যখন হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল, সাবমিট করানো হয়েছিল, সেখান থেকে কিন্তু সমস্ত কিছু মানে দেখানোর পর, ডকুমেন্টস দেখানোর পর সেটা কিন্তু ওদের মানে সেই সমস্ত পিটিশনারদের একটা উপর একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে হ্যাঁ তোমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, তোমরা যাও। তোমাদের 8 নভেম্বর একটা ডেটের দেওয়া হয়েছিল যে তোমাদের আবারও রিপ্রসেসিং করানো হবে, ঠিক আছে। এবং এই পরিপ্রেক্ষিতে উচ্চতা ঘাটতির সুবিধা দেওয়ার পরে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের আসাম রাইফেল এবং নিয়োগের মেডিকেল আসাম রাইফেল, যে তোমাদের আসাম রাইফেল রয়েছে, সমস্ত সেন্ট্রাল ফোর্সেসে আসাম রাইফেল রয়েছে, এবং নির্দেশিকা যেমন মে 2024 সংশোধিত হয়েছে, এবং এরপরে 2015 নির্দেশিকা হিসেবে উল্লেখ করা হয়েছে যে আবেদনকারীরা বলেছিলেন যে আদেশ পাশ হওয়ার সাথে সাথেই আবেদনকারীরা পিইটিতে অংশ নেওয়ার চেষ্টা করেছিল,
কিন্তু আবেদনকারীরা বর্ডার সিকিউরিটি ফোর্সেসের অফিস উত্তর দিনাজপুর সেক্টরে পৌঁছানোর আগেই দিনের জন্য এটি শেষ করা হয়েছিল বলে তা করতে পারেনি। মানে হাইকোর্ট থেকে অর্ডারেড হয়েছিল 8 নভেম্বর, এবং তারা অর্ডার পাওয়ার পরেই তারা কিন্তু উত্তর দিনাজপুর বর্ডার সিকিউরিটি ফোর্সেসের যে সেক্টর রয়েছে সেখানে পৌঁছে গিয়েছিল তাদের পিইটির জন্য। কিন্তু শেষ হওয়ার কারণেই, যেহেতু তাদের পিইটি প্রসেসিং রেগুলার ক্যান্ডিডেটদের শেষ হয়ে গেছে, তাদের জন্য মানে এর জন্য তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে কোনো রেসপন্স দেওয়া হয়নি। এবং সদর দপ্তর বিএসএফ ক্যাম্পাস তিনি উত্তরদাতা নং 4 যেখানে একই অনুষ্ঠিত হয়েছিল, এবং 8 নভেম্বর 2024 পিইটির শেষ তারিখ হওয়ায় সেই জন্য আবেদনকারীরা 8 নভেম্বর 2024 তারিখের আদেশ দ্বারা তা করার অনুমতি দেওয়া সত্ত্বেও এতে অংশগ্রহণ করতে পারেনি। মানে তোমাদের তো 8 নভেম্বর তোমাদের ডেটেড ছিল, হাইকোর্ট থেকে নির্দেশিকা ছিল যে তোমরা পিইটির জন্য যাও, ঠিক আছে, কিন্তু শেষ হওয়ার কারণেই তারা অংশগ্রহণ করতে পারেনি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এই যে নভেম্বর এটা কিন্তু তোমাদের মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের 8 নভেম্বর 2024 অনুষ্ঠিত পিইটির সমাপ্তির আগে উপস্থিত হননি, ঠিক আছে। মানে মানে যে সমস্ত পিটিশনার রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের হাইকোর্ট থেকে লিস্ট এসেছিল যে তোমরা রিপ্রসেসিং করবে, তারা কিন্তু তোমাদের রেগুলার স্টুডেন্টের যে পিইটি যে রয়েছে, পিইটি পিএসটি এবং ডকুমেন্টেশন এসব মানে চলাকালীন তাদের আগে, মানে তারা কিন্তু আগে যায়নি যখন তাদের প্রসেসিং চলছিল, তারা পরে গিয়েছিল যখন শেষ হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এবার তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানা প্রয়োজন সেটা হলো এটা হচ্ছে ডিসেম্বর, মানে তোমাদের 7 ডিসেম্বর, ঠিক আছে। 7 ডিসেম্বরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা মাথায় রেখে, মানে তোমাদের 7 ডিসেম্বরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু মাথায় রেখেছিল হাইকোর্ট। কারণ তোমরা গাইডলাইন দেখেছো, এমএসএ তোমাদের যে একটা গাইডলাইন দিয়েছে যে 7 ডিসেম্বরের আগে তোমাদের রেজাল্ট যে কোনো প্রকারে হোক পাবলিশ করতেই হবে, সেটাকে কিন্তু মাথায় রেখেছিল হাইকোর্ট। এবং সেখানে কিন্তু মাথায় রেখে এখানে কিন্তু গাইডলাইন একটা দিয়েছিল হাইকোর্ট যে উত্তরদাতাদের 12 ডিসেম্বর 2024 মধ্যে পিইটির জন্য একটি বোর্ড গঠন করার নির্দেশ দিচ্ছি, এবং পিইটির তারিখ, সময় এবং স্থান সম্পর্কে পিটিশনারদের অবহিত করুন। মানে এখানে কিন্তু হাইকোর্ট থেকে একটা তোমাদের গাইডলাইন দিয়েছিল যে 12 ডিসেম্বরের মধ্যে 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো প্রকারে হোক যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এসেছে লিস্টে, তাদের যে কোনো প্রকার হোক পিইটি সমস্ত কিছু ডকুমেন্ট মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে, এবং 12 ডিসেম্বর আগে সমস্ত কিছু কমপ্লিট যে কোনো প্রকারে করতেই হবে। এর জন্য একটা বোর্ড গঠন করার কথা বলে দিয়েছিল, যা তোমাদের দুর্গাপুরে হয়েছে। এবং গতকালকে রাতে আমাকে 11:15টার দিকে আমাকে একজন ফোন করেছিল, বলছে দাদা তোমাদের আমি লাইভেও বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে বলছিল যে দাদা শেষের দিকে অনেকে কিছু ক্যান্ডিডেট রয়েছে, বাট আমার তো হয়ে গিয়েছে। তো আমি তোমাদের বলছি যে সমস্ত ক্যান্ডিডেট হয়েছে, এবং আমি আবারও বলছি যে সমস্ত কিছু ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে। তো তোমাদের 12 ডিসেম্বরের মধ্যেই তোমাদের সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং সময় স্থান সম্পর্কে পিটিশনারদের অবহিত করুন। মানে তোমাদের দুর্গাপুরে যে তোমাদের প্রসেসিং হলো, সেখানে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট যাদের দুর্গাপুরে হলো তাদেরকে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এবং পিএইটি পর্যন্ত আবেদনকারীদের পিএইচডি সফল হলে বিশদ মেডিকেল পরীক্ষা সংক্ষেপে যাকে আমরা ডিএমই বলি, পর্যালোচনা মেডিকেল পরীক্ষা যাকে আমরা আরএমই বলি, যদি প্রয়োজন হয় তা আবেদনকারীদের অনুষ্ঠিত না হয়, উত্তরদাতা তা প্রত্যেক নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম সুপারিশ করে নির্বাচন এবং মেধা তালিকার প্রকাশ করা উচিত নয়। এটা স্পষ্ট করা হয়েছে যে পিএইটির জন্য কোনো সুযোগ পিটিশনারদের দেওয়া হবে না যদি তারা এতে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়। মানে যদি কেউ, যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এসেছে, তারা যদি সময় মতো মানে অংশগ্রহণ করতে না পারে, তাদের আবারও পিইটির জন্য কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে না। এটা কিন্তু হাইকোর্ট মাথায় রেখেছে, কারণ রেজাল্ট পিছিয়ে যাচ্ছে। তারা যদি এরকম করে আবার কেস করবে, তো রেজাল্ট স্বাভাবিক পিছিয়ে যাবে। তো এটা কিন্তু হাইকোর্ট কিন্তু মাথায় রেখেছে। তো তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি রেজাল্টটা কিসের জন্য আটকেছে, ঠিক আছে। আর এখানে পড়ার মতো কোনো কিছু নেই, এখানে শুধু বলছে অরিন্দম মুখার্জি, তিনি কিন্তু অ্যাডিশনাল জাজেস, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো, দেখো তোমরা অনেকেই বলেছিলে যে দাদা অ্যাকচুয়ালি রেজাল্ট এদের জন্য আটকাবে না, অ্যাকচুয়ালি এটার জন্যই রেজাল্ট আটকেছে ভাই, কারণ হাইকোর্ট হয়েছিল ওটা, ঠিক আছে। আর আমি তোমাদের এর আগেও একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে দিলখুশ রয়েছে, তারও কিন্তু প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, তারও হয়তো প্রসেসিং হয়ে গেছে, আমাকে গতকাল কিনা পরশু দিনে আপডেট দিয়েছে, ঠিক আছে। তো দেখো এবার আমি তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি ইংলিশের মাধ্যমে তোমাদের যে কন্টেন্টটা রয়েছে, ঠিক আছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। কারণ আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের রোজগার মেলার তোমাদের 21
ডিসেম্বর থেকে তোমাদের রোজগার মেলা, ঠিক আছে। তো রোজগার মেলা তোমাদের যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, তো তোমাদের সমস্ত কিছু রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, রেজাল্ট তোমাদের শনিবারের আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ইংলিশের মাধ্যমে যেটা আসছে রয়েছে, আর সেটা হচ্ছে কি 8 নভেম্বর, ঠিক আছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ 8 নভেম্বরে কিন্তু তোমাদের অর্ডারেড হয়েছিল, যা বাংলার মাধ্যমে আমি তোমাদের যে দেখাইলাম সেটা মিসিং হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ 8 নভেম্বর 2024 কিন্তু তোমাদের এটা অর্ডারেড হয়েছিল সেই সমস্ত পিটিশনারদের এবং তাদের পারমিটেড পার্টিসিপেটের জন্য, ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য তাদেরকে তোমাদের ডাক দেওয়া হয়েছিল। এবং তারা এবার আমি তোমাদের বলবো, এটা তো আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি, এবার আমি তোমাদের বলবো যেটা যেটা মিসিং হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে 7 ডিসেম্বর, ঠিক আছে, তোমাদের 7 ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, ঠিক আছে। ফাইনাল সিলেকশনস লিস্ট ইজ লাইক টু বি দ্য পাবলিশড অন 7 ডিসেম্বর, ঠিক আছে। যেটা তোমাদের এমএসএ গাইডলাইন অ্যাকর্ডিং 7 ডিসেম্বরে ফাইনাল লিস্ট জারি হওয়ার কথা ছিল, সেটাকে কিন্তু মাথায় রেখেছিল হাইকোর্ট, এর জন্য কিন্তু থামিয়ে রেখেছে রেজাল্ট, ঠিক আছে। তার জন্য বলছি হাইকোর্টের পাওয়ার রয়েছে রেজাল্ট এক্সটেন্ড নিয়ে, ঠিক আছে। এখানে 8 নভেম্বরে এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে উইলিং টু কমপ্লাই উইথ দ্য অর্ডার অফ দিস দ্য কোর্ট অ্যান্ড পেটিশনার্স ডিড নট দ্য এপিয়ার পিরিয়ড টু বি দ্য কনক্লুশনস পিএটি হেল অন 8 নভেম্বর, ঠিক আছে। মানে তোমাদের এই যে 8 নভেম্বর যে রয়েছে, এর এক তো তোমাদের 8 নভেম্বরে ডেটেড দেওয়া হয়েছিল পিইটির জন্য, এবং তোমাদের একটা যে গাইডলাইন দিয়েছে সেটা হচ্ছে 12 ডিসেম্বর, তোমরা দেখতে পাচ্ছ 12 ডিসেম্বর 2024 ইনফর্ম দ্য পিটিশনার্স অ্যাবাউট দিস ডেট, ঠিক আছে। এবং তাদের জন্য পিইটির জন্য সমস্ত কিছু প্রসেসিংয়ের জন্য 12 ডিসেম্বরে একটা গাইডলাইন দিয়েছিল, সেটা হচ্ছে হাইকোর্ট দিয়েছিল সিএপিএফকে, সরাসরি তো কোনো তোমাদের সেন্টারে দিতে পারে না, সিএপিএফকে তোমাদের গাইডলাইন দিয়েছিল। এবং সেখানে সিএপিএফ তোমাদের সেই সেন্টারে, দুর্গাপুর সেন্টারে তোমাদের সমস্ত কিছু গাইড, ওখানে যে বড় বড় অধিকারী রয়েছে সেখানে বলে দেওয়া হয়েছিল, এবং তাদের হয়তো বা সমস্ত কিছু আজ প্রসেসিং কমপ্লিট দেখে আজকে দেখি কী রেজাল্ট আসে, ঠিক আছে। তারপর আমি তোমাদের টেলিগ্রামে বলে দেবো এখন, আর লাইভেও আসবো। আর আজকে তোমাদের মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু রেকর্ড করে পাঠাচ্ছি, কারণ তোমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে আমার ওখানে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি আবারও বুঝতে অসুবিধা হয় তো ভাই টেলিগ্রামে বলে দাও, আমি তোমাকে বিস্তারিত বলবো, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। কারণ সমস্ত কিছু বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি রেজাল্ট এর জন্যই আটকে রয়েছে, আমি তোমাদের এর আগেও বলেছি, এখনও বলছি। আর রেজাল্ট তোমাদের দ্রুত গতিতে পাবলিশ হবে, এটা কিন্তু মাথায় রাখবে, মানে তোমাদের শনিবারের আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আজকে হয়তো তোমাদের অনেক স্টুডেন্টের আজকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ইনফর্ম করার পর আমি তোমাদের টেলিগ্রামে বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।